এই আমের আচারটা এত মজা, কেউ না বানালে বুঝবে না। আমি এই আচারটা প্রথমবারের মতোই বানিয়েছিলাম। আমার কাছে তো অনেক মজা লেগেছে, সবাই খেয়ে অনেক প্রশংসাও করেছে। তো চলুন আমি কিভাবে আমের আচারটা বানাই দেখে নিন। আমি 1 কেজির মতো আম নিয়েছিলাম। তারপর আমগুলো ধুয়ে তারপর কেটে নিয়েছি। একদম চিকনও না, একদম মোটাও না, আমি ঠিক মতো কেটে নিয়েছিলাম। তো কেটে চিনি দিয়ে 1 ঘন্টার মতো রেখেছিলাম। তারপর আমি আচার বানানোর জন্য চুলায় দিয়ে দিলাম। তারপরে হলুদ, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে আমি হালকা আঁচে এগুলো নেড়ে নিব। তারপর তারপর আমি কিছুক্ষণ হালকা আঁচে রেখে দিব। আর কিছুক্ষণ পর পর নাড়তে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। তো দেখুন, আমার অন্যরকম একটা কালার হইতেছে। তারপর আস্তে আস্তে পানিটাও শুকাচ্ছে। এভাবে আমি পুরো আচারটা হালকা আঁচে রান্না করে নেব। তারপর আমি আগে থেকে 5 ফোড়ন, মরিচের শুকনো মরিচ এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম। তারপর আমি এগুলো দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন আমার আচারটা কেমন কালার হইতেছে। সবাই একবার হলো এভাবে আমের আচার বানিয়ে ট্রাই করে দেখবেন। খেতে খুবই মজা লাগে। আমার কাছে অনেক মজা লেগেছে, অনেক। আমি তো এগুলো আবার বানাবো, বেশি করে বানিয়ে রাখবো, যাতে আমের সিজন শেষ হলে আবার খাওয়া যায়। আমার আমের আচার খুবই পছন্দ, সব আচার থেকে আমের আচারটা একটু বেশিই পছন্দ আমার। আমি আমের আচার সবসময় আমের সিজনে এভাবে আমের আচার বানিয়ে রেখে দিই। এই তো আমার ফাইনাল আমের আচার হয়ে গিয়েছে। সবাই বলবেন কেমন হয়েছে দেখতে। সবাই আমাকে একটু বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন। সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই কিন্তু জানাবেন আচারটা কেমন হয়েছে।